যেটা বললেন চলচ্চিত্রের কদিন আগে শিল্পীরা চলচ্চিত্রের মানে সাংবাদিকদের মেরেছে, আমি তার জন্য অনেক অনেক দুঃখিত, আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু কখনই আমি কোনো জায়গায় কোনো মিডিয়াতে দেখলাম না যে সাংবাদিকরা মার খেল কেন, এই ঝগড়াটা কেন লাগে, এটা কিন্তু কখনোই আমি কোনো জায়গায় দেখতে পাচ্ছি না, হয়তো আমার ভুল হবে, এখানেও কিন্তু বলা হলো না আর কি। হ্যাঁ, সেটা কিন্তু আপনার যে কারণে কিন্তু গন্ডগোলটা হয়েছে, আমরা শিল্পীরা কেন সাংবাদিকদের গায়ে হাত দিব? সাংবাদিকরা তো আমাদের ভাই বন্ধু, আমাদেরকে লেখালেখি কথাবার্তা একটু হিসেবে হয়, আবার দেখা গেল আবার সমঝোতা হয়। এটা আমরা হলো চলচ্চিত্রের মানুষ সারা বিশ্বেই কিন্তু এরকম আছে যে মিডিয়া যারা কাজ করে তাদেরকে লেখা একটু বিপদ হবে ভালোভাবে। একটা সময় যখন আমি কাজ করেছি, আমার কথাই বলবো, এখন অনেকেই আছেন যে সাংবাদিকরা আমাকে তুমি বলে শব্দ গ্রহণ করেন, অনেক বন্ধুরাই কিন্তু আমার আছে, তো তাদের সাথে কিন্তু লেগেছে, আবার ভালো লেগেছে খারাপ লেগেছে, আবার কিন্তু সেই বন্ধুত্ব সম্পর্কটা আমাদেরকে রয়ে গেছে আমাদের। এইটা আমরা চাই যে আমাদের সাংবাদিকরা কিন্তু আমাদের বাইরে নয়, আমরা কিন্তু আমার সাংবাদিকদের বাইরে নয়, সবাইকে সবার প্রয়োজন আছে। এই ভুল ত্রুটি হতেই পারে, সেখানে আমার মনে হয় নিজেরা সমাধান করতে পারি আর কি। তো আমার যে জিনিসটা ওই দিনের যে ব্যাপারটা, সেটা আমি মনে করি যেটা ওইখানে শেষ করা উচিত, এটা কিনে আবার কথা বললেই হবে আর কি। আরেকটা যেটা বললেন ইকবাল ভাই, যে সেন্সর বোর্ডের কথা, আমি কিন্তু স্টিল নাও সেন্সর বোর্ডের মেম্বার। আমার মনে হয় চলচ্চিত্রে যারা আছে তারা কিন্তু প্রতিটি জিনিসই কিন্তু আপনার প্রতিবাদ করে যে না এটা ভালো না, এটা ভালো, এটা ভালো। যখন যারা অফিসাররা যারা আছেন তারা কিন্তু অনেক সময় বলে এটা ওদের ভালো না, কিন্তু আমরাই কিন্তু প্রতিবাদ করি না, এটা দিতে হবে, কারণ এটা চলচ্চিত্র। আমাদের যদি কিছু বিনোদন না থাকে, আপনার যদি কোনো মেসেজ না থাকে, তাহলে চলচ্চিত্র চলবে কি করে? এটা বোধহয় আমি জানি না, বোধহয় ইকবাল ভাই যেটা বললেন, এটা আমি যতক্ষণ আছি আমি এটা দেখছি, আমি জানি আর কি, এটা হয়তো আপনার ভুল ধারণা। আমি চলচ্চিত্রের মানুষ, অবশ্যই আমার চলচ্চিত্রের দিকে কিন্তু সেটা কথা বলবো। আর একটা যেটা বলছেন, আমি কিন্তু চলচ্চিত্রে যে চলচ্চিত্রগুলো দেখি এটা কিন্তু দেখার মতো না, এটা আমার চলচ্চিত্রের জন্য যে কোন ডাইরেক্টর আপনার বানাচ্ছেন, কি ধরনের স্ক্রিপ্ট তারা অভিনয় করছে। আরো অনেক কিছু বিষয় আছে, আমি অত দূর যেতে চাই না, তবে আমাদের চলচ্চিত্রে যেন উন্নয়ন হোক সব বিষয়ে, এটা আমি চাই। সবাই মিলিতভাবে যদি আমরা কাজ করি, আমার মনে হয় যেটা এগিয়ে যাবে। যেটা বললে অনুদানের কথা, Lily Aloe Face Wash. Lily, always beautiful. অনুদান কিন্তু আগে দিতে বলতে 10টা 12টা বলতে আপনার পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, আর তারপর আপনার যে শর্ট ফিল্ম বলেন, স্বল্প দৈর্ঘ্য বলেন বা শিশুতম বলেন, দিতেন আপনার 5 বছর আগে। তখন কিন্তু 20টা আপনার হলো পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র কিন্তু অনুমোদন করা হলো, তারপর আপনার শিশুতম, তারপর আপনার আমার মনে হয় আমার ধারণা এটা বা 20টার মধ্যে বোধ হয় আপনার 5টা ছিল বোধ হয় শিশু দোষ আর কি। এটা নিয়ে আমি জানি না, মনে হচ্ছে আমি এতটা বোধ হয় ভুল ধারণা হতে পারে, তবে আমার যেটা ধারণা 20টা হলো, কারণ আমি 2-3 বার ছিলাম এই কমিটিতে। 20টা করে হলো আপনার অন্য দৈর্ঘ্য চলচ্চিত্র, আর সবকিছু আলাদা, কারণ আমি 2 বার করেছিলাম, আমি জানি। তো এইটাই মধ্যে আমি মানে ভুলে গেছিলাম। তো সেইখানে আমার যেটা আমি বলবো যে আমার বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা, 2-4টা ছবি দিলে কিন্তু হবে না, শুধু ঈদের জন্য কিন্তু ছবি হয়, ঈদের মধ্যে দেখা গেলো সবাই বলবো, সেখানে একটা শিল্পী শুধু ছবি হিট হচ্ছে, আর